নজর রাখবো যে খবরের দিকে। নরেন্দ্রপুর কাণ্ডে গ্রেপ্তার আরো 2 তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। নরেন্দ্রপুরের স্কুলে শিক্ষক নিগ্রহের ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8। নরেন্দ্রপুরের স্কুলে তাণ্ডব, বহিরাগতদের তাণ্ডব এবং শিক্ষক নিগ্রহের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে আরো 2 জনকে এবং এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 8 জনকে। শিক্ষক নিগ্রহের ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তার 8। নরেন্দ্রপুরের স্কুলে যে শিক্ষক নিগ্রহের যে ঘটনা ঘটেছিল, শিক্ষকদের উপর হাত তোলা যে অভিযোগ উঠেছিল, সেই ঘটনায় আরো 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হয়েছেন তৃণমূল নেতা এবং যেমনটা জানা যাচ্ছে পরিচালন কমিটির সদস্য মনিজুর রহমান, তাকেও গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনার অভিযোগে। এখনো পর্যন্ত এই ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা গিয়ে দাঁড়ালো 8। গ্রেপ্তার তৃণমূল নেতা প্রবীর সর্দার এবং তার সহযোগী, এমনটাই জানা যাচ্ছে। নরেন্দ্রপুর স্কুলে যে শিক্ষক নিগ্রহের ঘটনা ঘটে, সেই ঘটনায় গ্রেপ্তার তৃণমূল নেতা প্রবীর সর্দার এবং তার সহযোগীকেও গ্রেপ্তার করা হয় পুলিশের তরফ থেকে। ধৃতদের বাড়ি বিষ্ণুপুর থানা এলাকায়, এমনটাই জানা যাচ্ছে। শিক্ষকদের উপরে মারধর করার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। মূল অভিযুক্ত স্কুলের প্রধান শিক্ষক, তিনি এখনো পর্যন্ত অধরা রয়েছেন, তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। গ্রেপ্তার তৃণমূল নেতা প্রবীর সর্দার এবং তার সহযোগীতেও গ্রেপ্তার করা হয় বলে জানা যাচ্ছে। এই বিষয়ে বিস্তারিত জানাবে সুখদেব রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুখদেব, কি আপডেট রয়েছে এই মুহূর্তে? দেখো, আপডেট বলতে এখনো পর্যন্ত থানায় রয়েছে বারাইপুর আদালতে। গতকাল এবং আজ ভোর রাতে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে মোট 4 জনকে আজ বারাইপুর আদালতে তোলা হবে, সেই প্রস্তুতি চলছে এই মুহূর্তে। দেখো, আমি তোমায় বলে রাখবো, গত 27শে জানুয়ারি শনিবার এই হামলার ঘটনা ঘটে নরেন্দ্রপুর থানার বলরামপুর মন্নাথনাথ বিদ্যা মন্দিরে। ঘটনার দিনই গ্রেপ্তার হয় মহেশ্বর নাড়ু ও সোনু মণ্ডল নামে একজন, যাদের কোনো এফআইআর এ নাম ছিল না। তারপর 30শে জানুয়ারি মঙ্গলবার আবারও গ্রেপ্তার করা হয় শেখ আব্দুল সুফিয়ান ও শোভন আলী সর্দার নামে আরো 2 জনকে। এদেরও কোনো এফআইআর এ নাম ছিল না। দেখো, ও হাইকোর্টের নির্দেশ ছিল, যে কড়া নির্দেশ ছিল যে এফআইআর এ যাদের নাম আছে মূল 4 জন, সেই 4 জনকে মাধ্যমিক পরীক্ষার আগে গ্রেপ্তার করতে হবে। সেই মোতাবেক গতকাল রাত্রে ভোরবেলা টোটাল সব মিলিয়ে 4 জনকে গ্রেপ্তার করা হয়। তার মধ্যে 2 জনের নাম এই মুহূর্তে এফআইআর এ রয়েছে। দেখো, 1 ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতেও গ্রেপ্তার করা হয় প্রবীর সর্দার, মানে গতকাল রাতে, ওরফে ছোট, বিষ্ণুপুরের বাসিন্দা, ও অসীম ঈশ্বরকে। এদের ভাইরাল ভিডিওতে হামলা করতে দেখা যায়, যেটা আমরা দেখেছিলাম যে শিক্ষকদের মারধর, এই তার সাথে জড়িয়ে ছিলেন, কিন্তু এদের কোনো এফআইআর এ নাম ছিল না। এরপর 2রা ফেব্রুয়ারি গত আজ মাধ্যমিক পরীক্ষার ঠিক কয়েক ঘন্টা আগেই গ্রেপ্তার করা হয় মূল এফআইআর এর নাম থাকা বনহুগলি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য অলোক নাড়ু ও স্কুল পরিচালন কমিটির সদস্য মনিজুর রহমানকে। এখনো কিন্তু অধরা রয়েছে আরো যে 2 জন এফআইআর এ যাদের নাম রয়েছে। যে স্কুলের প্রধান শিক্ষক, তার নাম সৈয়দ ইমতাজ আহমদ ও বনহুগলি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য, তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি, বনহুগলি 2 নম্বর অঞ্চলের আকবর আলী খান। এদের নাম রয়েছে এফআইআর, কিন্তু এদেরও এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ, কিন্তু তারা কেন এখনো পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারলো না, তারা কোথায় রয়েছে, এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে। ধন্যবাদ তোমাকে সুখদেব।